পাকরুল গ্রামের যমুনা নদী ভাঙ্গন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পাকরুল এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে গত এক বছরে প্রায় 1000 বসতভিটা ও 500 বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। নদী ভাঙনের ফলে পাকরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, পাকা সড়ক ও বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থাপনা ধ্বংস হয়েছে। হুমকির মুখে রয়েছে কমিউনিটি ক্লিনিক, আশ্রয় প্রকল্পের শতাধিক ঘর, কবরস্থান ও পাকা মসজিদ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদী ভাঙনের কারণে অনেকেই তাদের বসতবাড়ি, ভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানিয়েছেন, ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম চলমান রয়েছে। নদী ভাঙনের ফলে পাকরুল গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন এবং তারা স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। এমত অবস্থায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ ব্যবস্থা নেওয়া জরুরি। গ্রামের মায়া এটা শুধু একটা অনুভূতি না, এটা একটা মন ছুঁয়ে যাওয়ার শান্তি, যা শহরে কোলাহলে কখনোই পাওয়া যায় না। মাটি ভেঙে যায় ঠিকই, কিন্তু হৃদয়টাও দুই ভাগ হয়ে যায়। বাড়ির সেই উঠোন যেখানে মা দাঁড়িয়ে বলতেন, বাড়ি ফিরে আয় খোকা, সেটা যখন নদীতে মিলে যায় মনে হয় নিজেকেই হারিয়ে ফেলেছি। কবরস্থানটাও যখন নদীগর্ভে বিলীন হয়, মানুষ ভাবে আমার দাদার কবর কোথায় গেল। তখন ভেতরটা কেঁদে ওঠে, কারণ শিকড়টাই তো হারিয়ে যাচ্ছে। সেই মসজিদ যেখানে ছোটবেলায় আজান দিতে শিখেছি, যেখানে প্রথম নামাজ শিখেছি, সেটা ভেঙে গেলে শুধু পাথর নয়, স্মৃতি ভেঙে যায়। ভিটেমাটি হারিয়ে যখন ত্রাণের লাইনে দাঁড়াতে হয়, একজন দিনমজুর চোখ মুছে শুধু বলে, ঘর গেলে আবার তোলা যায়, কিন্তু নিজের ভিটেমাটি গেলে মনটাও উঠে যায়। এটা ঠিক সেই রকম, যেখানে মাটি হারায়, ঘর হারায়, আর মানুষ তার অস্তিত্বের একটা অংশকেও হারিয়ে ফেলে। যারা নদী ভাঙনের শিকার, তাদের চোখে শুধু পানি নয়, আছে হারানোর দীর্ঘ ইতিহাস। এই মাটি আমার আসল ঠিকানা, এই গ্রামের মায়াই আমার জান্নাতের পথ। গ্রাম শুধু একটা জায়গা না, এটা আমাদের শেকড়, যেখানে থেকে শুরু আর হয়তো সেখানেই শেষ আল্লাহর রহমত।